Watch full episodes on Jio Hotstar. আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ অনিমেষ, তুমি তো জানো ডেলিভারির টাইম নিয়ে আমাদের কোম্পানির একটা ভালো রেপুটেশন আছে। হ্যাঁ স্যার, জানি তো। আমরা বাকি কোম্পানিদের তুলনায় অনেক তাড়াতাড়ি জিনিস ডেলিভারি করি। এক্স্যাক্টলি। একটা অদ্ভুত অর্ডার এসেছে জানো, আমরা কিছুতেই ট্র্যাক করতে পারছি না যে অর্ডারটা কে করেছেন। এদিকে অনলাইনে পেমেন্টও তিনি পাঠিয়ে দিয়েছেন। তাই তোমাকে ডেকে পাঠালাম আর কি। তুমি যদি সময় মতন পার্সেলটা পৌঁছে দাও তাহলে আমাদের অফিসের রেপুটেশনটা মানে বুঝতেই তো পারছো। ঠিক আছে, কিন্তু স্যার মানে বলছিলাম যে ওই ডেলিভারি দিতে গিয়ে আবার কোনো প্রবলেম? আরে তুমি হলে গিয়ে আমাদের কোম্পানির সাহসী এমপ্লয়ি। আরে তুমি বুঝতে পারছো না তুমি আমাদের কোম্পানিকে এর আগে কত বিপদের হাত থেকে বাঁচিয়েছো। প্লিজ অনি, এইবারটাও অন্তত বাঁচিয়ে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আপনি আমাকে ওই ডেলিভারির ঠিকানাটা আর পার্সেলটা দিয়ে দিন, আমি করে দেবো। সেই কখন থেকে তেপান্তরের মাঠ পেরিয়ে চলেছি তো চলেইছি, ঠিকানায় আর কিছুতেই পৌঁছতে পারছি না। এই পার্সেলটা ডেলিভারি করে অফিসে গিয়ে সাফ জানিয়ে দেবো, এবার থেকে এত দূরের ঠিকানায় আমি পার্সেল ডেলিভারি করতে পারবো না। আর যদি ডেলিভারি করিও তাহলে এক্সট্রা টাকা লাগবে। তাতে আমার চাকরি থাকলে থাকবে, না থাকলে নতুন কাজ খুঁজে নেবো। ভাল লাগে না। এই যে দাদু, একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলছি যে এই মুরারির মেস বাড়িটা কত দূর? কেন, সেখানে কি কাজ তোমার? আরে কাজ আছে বলেই তো যাচ্ছি দাদু, ঠিকানাটা একটু বলবেন দয়া করে। না না না, আমি জানি না বাপু, তুমি খুঁজে নাও। সুখে থাকতে ভূতে কি লয়। অদ্ভুত লোক তো। এই যে ভাই, এই বলছি যে মুরারির মেজবাড়ি যাওয়ার রাস্তাটা একটু বলবেন? আপনি মানুষ তো? আজব কাণ্ড, দেখে কি অমানুষ বলে মনে হচ্ছে আমাকে? বোঝা দায়। এই চল চল চল, তাড়াতাড়ি কেটে পড়ি, রাত হয়ে যাচ্ছে তো, চল। আরে তো আচ্ছা ফ্যাসাদে পড়লাম রে বাবা, কেউ ঠিকানাটাই বলতে পারছে না। এদিকে অফিস থেকে বলে দিয়েছে আর্জেন্ট পার্সেল, আজ রাতের মধ্যেই ডেলিভারি দিতে হবে। এখন যে কি করি, সোজা রাস্তা ধরেই যাই, কপালে যা আছে দেখা যাবে। এই তো, যাক বাবা, এতক্ষণে খুঁজে পেলাম। এবার পার্সেলটা পার্সেলের মালিকের হাতে দিলে আমার ছুটি। বলছি কেউ আছেন বাড়িতে? পার্সেল আছে, আছেন কেউ ভেতরে? যা চলে, কেউ কি নেই নাকি? আর একবার বলছি, কেউ কি আছেন? দেখুন অনেক কষ্টে এখানে পৌঁছেছি, সন্ধে নামছে, এবার কিন্তু আমি ফিরে যাব। যা। ওকে তাড়াবেন না, ও এই বাড়িরই পোষা কুকুর। সরি। আচ্ছা, এখানে ব্রজেশ্বর চাটুর্য নামে কেউ থাকেন? ব্রজ? হ্যাঁ আছেন তো, ভেতরে আসুন। এই যে এইখানে বসুন, আমি ব্রজকে ডেকে দিচ্ছি। আপনি কি আমাকে খুঁজছেন? ও আগে আপনি ব্রজেশ্বর চাটুর্য তো? আপনার নামে পার্সেল আছে। জানি। এই যে ধরুন। দাঁড়ান দাঁড়ান, এত তাড়া কিসের? সবে তো এলেন। আগে আমাকে তো বাড়ি ফিরতে হবে, হাতে একদম সময় নেই। কিভাবে ফিরবেন? বাইরে তো ঝড় জল শুরু হয়েছে। ওই শুনুন। আপনি চা জল কিছু? না না না, একটু জল হলেই চলবে। কেমন যেন একটা আঁশটে গন্ধ নাকে আসছে। একে অন্ধকার মেজবাড়ি, তার উপর লোকগুলো পদের নয়, মনে হয় এই বাড়ি পরিষ্কারই করে না অনেকদিন। আপনি মেসের নতুন মেম্বার নাকি? হ্যাঁ, আগে না, আমি পার্সেল দিতে এসেছি। এই বৃষ্টিটা একটু থামলেই চলে যাব। চলে যাবেন? মুরারির মেস বাড়ি ছেড়ে কেউ তো যেতেই চায় না, আর আপনি চলে যাবেন? ও মা, আবার নতুন মানুষ? এই এই,
আগেই বলে দিচ্ছি, জল কিন্তু সকালে মাত্র 2 ঘন্টাই পাবেন। তার মধ্যে স্নান সেরে হাত মুখ একেবারে ধুয়ে নেবেন। হ্যাঁ, ওই একবার ব্যাস। কি মাথায় ঢুকলো? আরে না না দাদা, আমি এখানে থাকতে আসিনি, আপনার কোথাও ভুল ভুল? আমার ভুল হবে? এ হতেই পারে না, আমার ভুল হতেই পারে না। আগে হ্যাঁ তাই হচ্ছে। আমি একজন ডেলিভারি বয়, একটা ডেলিভারি দিতে এসেছি। আসলে ওই বাইরে বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টির জন্য আটকে পড়েছি আর কি। বৃষ্টিটা থামলেই আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। প্রথমে ওই রকম কথা তো সবাই বলে, কত শুনেছি, কিন্তু শেষ পর্যন্ত কেউই যায় না। আপনিও যাবেন না। অদ্ভুত লোক তো, আপনাদের এই গোটা মেস বাড়িটাই অদ্ভুত আর সন্দেহজনক। এই যে শুনুন, আপনি দয়া করে একবার ব্রজেশ্বর বাবুকে ডেকে দিন তো। উনি সেই যে কখন জল আনতে গেছেন, এখনো এলেন না। আসবে না, আসবে না। ব্রজেশ্বরকে ডাকলেও আসবে না। ও আর কারো ডাকে সাড়া দেবে না। যত সব উল্টো পাল্টা। বেকার বেকার আপনার জন্য আমাকে কত কথা খরচ করতে হলো। যাই, অনেক কাজ পড়ে আছে, যাই। লোকগুলোকে দেখে বড্ড সন্দেহ হচ্ছে। ওদিকে আবার সবাই মুরারির মেজবাড়ি যাব শুনেই আমাকে এড়িয়ে গেল। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এই নিন জল। হুম। আপনাকে অনেকটা পথ আসতে হলো আমার এই ছবির জন্য, তার জন্য আমি দুঃখিত। আসলে আজ রাতে ছবিটা হাতে না পেলে একটু সমস্যা হতো। না না, সমস্যা কিসের? জিনিস পৌঁছে দেওয়াই তো আমাদের কাজ। একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না না, বলুন না। আসলে আমি এই মেষ বাড়িতে নতুন, সবার সঙ্গে এখনো পরিচয় হয়ে ওঠেনি, তাই কাকে বলবো এটা ভাবতে ভাবতে আপনার কথা মনে হলো। বলছি, এই ছবিটা দেয়ালে টাঙিয়ে দিতে আমাকে একটু সাহায্য করবেন আপনি? এ আর এমন কি? অনেক ধন্যবাদ আপনাকে। না না, ধন্যবাদের কি আছে? বৃষ্টিটা একটু কমেছে মনে হয়, এবার আমাকে যেতে হবে। কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন করব। বলুন না। বলছি, এই মেজবাড়িতে যারা থাকেন তারা সবাই এমন অদ্ভুত রকমের কেন? কারণ তো আছেই, দাঁড়ান। এই নিন, একবার চোখ বুলিয়ে দেখুন, নিজেই বুঝতে পারবেন। বাবারে, মুরারির মেজবাড়িতে একবার আসে, সে আর ফিরে না। বাঁচাও বাঁচাও! কোথায় যে এই মুরারির মেজবাড়ি ভগবান জানেন। বলছি দিদি, মুরারির মেজবাড়িটা কোন দিকে গেলে পাবো? হ্যাঁ, আমি ওসব জানি না বাপু। রাম 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 রাম। দূর, যাকে জিজ্ঞেস করি সেই উত্তর দিতে পারছে না। যাক বাবা, অনেক কষ্টে খুঁজে পেয়েছি। অনিমেষ বাবু আছেন? আপনার নামে পার্সেল আছে। আমি অনিমেষ, ভিতরে আসুন। বাঁচাও বাঁচাও বাঁচাও!
মুরারির মেজ বাড়িতে যে একবার আসে সে আর ফেরে না। দেখুন দেখুন, আপনি যেমন বাড়ি চাইছেন ওই কটা টাকায় অসম্ভব। দেখুন, আমাদের চাওয়া সামান্যই, একটু বাগান, জলের সুবন্দোবস্ত, একটু খোলা বাতাস। বুঝতেই তো পারছেন, সারা জীবন এই কলকাতার ঘুপচি ঘরে কাটিয়ে বেশ, তাহলে গ্রামের দিকে চলে যান। তাতে তো আমাদের কোনো আপত্তি নেই। দেখুন, যদি বিশ্বাস রাখেন একটা বাড়ি দেখাতে পারি, কিন্তু আমার যা কাজের প্রেশার, তাতে এখনই অত দূরে গিয়ে সেই বাড়িটা আমি সামনাসামনি দেখাতে পারবো না। ছবি ছবি দেখাতে পারেন? নিশ্চয়ই। এই দেখুন, সস্তায় পুষ্টি, এই যে গরিবের জাদুঘর। জাদুঘর? কেন 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 জাদুঘর বলছেন কেন? আচ্ছা, ওই বাড়িতে কি? আরে না 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 না, আমি বলেছি গরিবের জাদুঘর। আচ্ছা আচ্ছা বলুন তো, জাদু ছাড়া এত কম দামে এত ভালো বাড়ি আপনি পাবেন কি করে? ওরে দৌড়াস না, আরে বাবা দাঁড়া, এখানের কিছুই তো এখনো চিনিস না। আরে হারিয়ে যাবি তো। ভালোই হবে বাবা, দৌড়াদৌড়ির সঙ্গে লুকোচুরিটাও খেলা হয়ে যাবে। তুমি আর মা আমাকে খুঁজে বার করবে। কেমন তেঁদোর ছেলে হয়েছে দেখেছো? ছেলে তো তোমার, তেঁদর হবে না তো কি হবে? বাহ, ছেলে ভালো কিছু করলে তোমার ছেলে, আর বদমাইশি করলে আমার ছেলে। হে গো, এই বাড়িটা তুমি ঠিক বলছো? হ্যাঁ, এটারই তো ছবি দেখিয়েছিল। এই তো, কমলাপুর গ্রাম, আমলাবাড়ি পঞ্চায়েত, জ্যোতিষ নন্দী। জ্যোতিষ নন্দী আবার কি? আরে এই বাড়ির আগে যে মালিক ছিল তার নাম। মা, ও মা, অনেক বড় বাগান। হ্যাঁ মা, অনেক গাছ, অনেক গাছ। হ্যাঁ গো, এই তো জলের দরে রাজ্য পাটলাম গো। উফ, কি যে ভালো লাগছে না। এই চলো চলো চলো, ভেতরে চলো। প্রণাম মা জননী। এই, কে তুমি? সবাই আমায় দুলালির মা বলেই ডাকে, তুমিও তাই ডেকো। তা তুমি এখানে কেন? সেই আগের বাবুদের থেকেই আছি, কাজে নগ্য। ঘর ঝাঁট, মোছা পোছা, কুটনো কোটা, ওই হাতে নাতে এখনো সব করতে পারি গো। বাবা বাবা বা, বেশ বেশ। কি গো, তুমি তো রাজ্যপাটের রাজরানী হয়ে গেলে দেখছি। মরণ, চুপ করো তো। চলো গো দুলালির মা, ঘর দোরগুলো একটু দেখে আসি। দুলালির মা, ও দুলালির মা, এখানে জল পাওয়া যায় তো? জল কি কন মা, শেষ করতে পারবেন না। কুয়ো আছে, শান বাঁধানো পুকুর আছে। ও আচ্ছা, এই রান্নাঘরটা কোন দিকে গো? এসো মা এসো, এইদিকে এসো, এইদিকে এসো। ও বাবা, দেখো কত বড় বড় জানলা। বাবা, এটা কার ছবি? এই যে এই মেয়েটা কে? জানি না তো বাবা, তবে যারই হোক খুলে ফেলতে হবে। মা, ছাদে যাওয়া সিঁড়ি আছে, আমি দেখে আসছি। এই এই, কে তুমি? এই, আমাদের না বলে নারকেল পাড়ছো কেন? ও মা গো, কি হয়েছে মা? ওখানে কি একটা নড়ছে। হ্যাঁ, এ নিশ্চয় বেড়ালের কাণ্ড। ওই কামড়া কামড়ি করে ইঁদুর ধরেছে। আসলে মা, পুরনো বাড়ি তো, এতদিন বেড়াল ছুঁচোয় আড্ডা ছিল, বুঝেছ? এইবার তোমরা এসে গেছো, আর কোনো উপদ্রব থাকবে না। কিসের উপদ্রব? এই ওই বেড়াল, ছুঁচো, ইঁদুর, ওই আর কি। ও বাবা, আগে যারা ছিল তারা বাসন কোসনও তো নিয়ে যায়নি। ঝাঁটা আছে?
আছে আছে। নিয়ে এসো। এগি, এই ঘরটা বন্ধ কেন? কি গো, স্টোভ বার করবো? চা করবে নাকি? দাঁড়াও, আগে রান্নাঘরটা পরিষ্কার করে নি। এই সন্ধেবেলা ঘাটে নেমে চান করলে ঠান্ডা লেগে যাবে তো মা। নতুন জল, যেওনি গো যেওনি। তুমি থামো তো, কিচ্ছু হবে না। আমি গ্রামের মেয়ে, সাঁতারও জানি। এই কি হলো তোমার? শোবে না? এই এই, তোমার কি বাড়ি পছন্দ হয়নি? বাড়িটা ভালো। তাহলে কি হলো? বাবলু খুশি, তুমি খুশি, আমি খুশি, তাও আজ তুমি ভালো করে খেলে না, এখন ঘুমোচ্ছ না। আমাকে নিয়ে যাও মা, আমাকে নিয়ে যাও মা। কোথায় যাচ্ছ? মেয়েটা ডাকছে। কে মেয়ে? আরে বাবা, কি বলছো? কোথায় ডাকছে? কে ডাকছে? আমি তো শুনতে পাচ্ছি না কিছু। সোমা, সোমা, দুলালির মা, দুলালির মা। ডেকোনি ডেকোনি, এখন ডেকোনি। এই ও কার সাথে কথা বলছে? ওর মেয়ের সাথে। মেয়ে? কিন্তু আমাদের তো কোনো মেয়ে নেই। ও এখন আর সোমা নয় বাবা, ও এখন বিবির মা। বিবি? আরে বাবা, কে বিবি? এই বাড়ির গিন্নি অপলার মেয়ে, সেই পুকুরের জলে ডুবে। আরে একই একই, আরে দুলালির মা, ও যে জলে নেমে যাচ্ছে। উঠে আসবে উঠে আসবে, তুমি ঘরে চলো, আর এখানে থেকোনি, চলো। না, আমি ওকে ছেড়ে যাব না। এই পুকুর আমি বুঝিয়ে দেব। পারবেনি বাবা, পারবেনি। পারবই। গুরুং বাবাকে ডাকতে হবে। অপলা গিন্নিকে বাঁচাতে পারেনি, কিন্তু সোমা মাকে বাঁচাবই, বাঁচাবই। এই শোনো, এই সব জল তুলে ফেলে একেবারে মাঠ করে দিতে হবে, বুঝলে? সেই মাঠে আমি ফসল ফলাবো, কপি, বেগুন, আলু, মূলো, সব সব। আরে বাপ রে, পালা 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 পালা। এ কি, পুকুর বোঝাতে চাইছো কেন? এমন সুন্দর পুকুর। কারণ আছে। যাই কারণ থাক, এই পুকুর আমি বোঝাতে দেব না। এই যাও তো, তোমরা যাও। কি হলো, যাও বলছি। জয়ন্ত, এই পুকুর, এই ঠান্ডা কাঁচের মতো জল আমার প্রাণ। খবরদার, ভুলেও এই কাজ আর করবে না। ওং ভবতু মা ভবানী, রক্ষা করো, রক্ষা করো মা, রক্ষা করো। সোমা, ও তোমার মেয়ে নয়, ও অপলার মেয়ে। আমি অপলা, আমার মেয়ে আমায় ডাকছে। ফিরে যাও, ফিরে যাও, তুমি প্রেত লোকে ফিরে যাও, যাও। আমার মেয়ে, আমার মেয়ে। ওং
পঞ্চভূতেষু বিলীনং আত্মা জায়ং তৈ মাতো। সোমা, চিন্তা নেই, তোমার স্ত্রী ঠিক হয়ে যাবে। মেয়ের শোকে অপলাই দুনিয়া ছেড়েছে, তাই ওর মুক্তি হয়নি। এখন কি করব বাবা? আমরা কি এই বাড়িতে আর থাকতে পারবো না? নিশ্চয়ই পারবেন। দুজনের আত্মার শান্তি কামনায় আমি আজই সন্ধ্যায় একটা যজ্ঞ করব। বাড়ির সীমানায় খুঁটি পুঁতে দেব, সব ঠিক হয়ে যাবে। হেই, তুমি যজ্ঞ করাচ্ছ কেন গো? দেখো, বাড়িটা পুরনো, এমনিতেও আমরা নতুন করে বাস করছি, তাই একটা নিয়ম করে শুদ্ধ করে নেওয়া আর কি। আমার এই সাধের বাড়ি আমাদের ছাড়তে যেন না হয়। এমন পুকুর, এমন বাগান। আরে না না, ছাড়তে যাতে না হয় তাই এত আয়োজন। সস্তায় পুষ্টি বলে কথা, একটু ঘাম ঝরাতে হচ্ছে আর কি। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.